আসসালামু আলাইকুম। সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব আইসোমেট্রিক ড্রয়িং। এই যে দেখেন, পাইবিং আইসোমেট্রিক ড্রয়িং। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন, কমেন্ট করছেন যে ভাই পাইবিং আইসোমেট্রিক ড্রয়িং দেখে আমরা কিভাবে কাজ করব বা ফিটিংস কিভাবে বের করব তা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওটা দেখলে যারা পাইবিং এ কাজ করেন, যারা পাইপ ফিটার ফেব্রিকেটর আছেন, তা আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন কোথায় কি ফিটিংস আসতেছে এবং কোথায় কি জয়েন হবে এবং কোথায় কি নাট বল আসবে এবং কোথায় ফ্লাঞ্চ আসবে, কোথায় বাল্ব আসবে, কোনটার কি সাইজ এবং কত ইঞ্চির পাইপ আসবে, পাইপের লেন্থ কতটুকু হবে, সম্পূর্ণ আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না ড্রয়িং দেখে কিভাবে পাইপের কাজ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা এখনই শুরু করি। এই যে আইসোমেট্রিক ড্রয়িংটা দেখতেছেন, এই ড্রয়িং এর এই যে উপরে যে লিস্টটা দেখতেছেন, এটা হলো ম্যাটেরিয়াল লিস্ট, অর্থাৎ কি কি ফিটিংস লাগবে তা এখানে লেখা থাকবে। এটা হচ্ছে পার্ট নাম্বার আর কি, ড্রয়িং এর পার্ট নাম্বার। তো এখন আমরা প্রথমে দেখবো নর্থ কোন দিকে আছে। ড্রয়িং আইসোমেট্রিক ড্রয়িং কিন্তু আপনি প্রথমেই দেখবেন নর্থ কোন দিকে আছে। এই যে দেখেন, একদিকে নর্থ, তারপর ইস্ট, তারপর সাউথ, তারপর হচ্ছে আপনার ওয়েস্ট। ঠিক আছে, এটা প্রথমে এটা দেখে নেবেন, ডাইরেকশন না দেখে কিন্তু কাজ করতে পারবেন না। তো এখন আমরা এখান থেকে শুরু করব। পাইপটা কোন দিকে গেছে দেখেন, নর্থ থেকে সাউথে আসছে পাইপটা। নর্থ থেকে সাউথে এসে তারপর গেছে আপনার ইস্টে, ইস্ট থেকে তারপর আবার নিচে আসছে, নিচে থেকে এখন আবার চলে গেছে সাউথ, সাউথ থেকে এখন আবার গেছে উপরে, উপর থেকে এখন আবার গেছে ইস্টে। তখন এখানে কিন্তু একটা রোলিং আছে দেখতেছেন, এখানে রোলিং হয়েছে এবং এই রোলিংটা হয়েছে আপনার 45 ডিগ্রি। এবং রোলিংটা কোন দিকে যাবে তা কিভাবে বুঝবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। দেখলে রোলিং সম্পর্কে আপনার আইডিয়া হবে, রোলিং কিভাবে চিনবেন, কত ডিগ্রিতে রোলিংটা হবে এবং ডিগ্রিটাকে কিভাবে এমএম করবেন, সম্পূর্ণ আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখে নেবেন। তো এখান থেকে আবার চলে গেছে সাউথে। দেখেন সাউথ থেকে আবারও 90 ডিগ্রি একটা এলবো লেগে নিচে আসছে, নিচে থেকে আবারও চলে গেছে ইস্টে, মানে ইস্টে যায় কিন্তু এখানে আবারও রোলিং, এই যে দেখেন আবারও রোলিং চিহ্ন এবং এখানেও 45 ডিগ্রি এলবো লেগেছে। ঠিক আছে, তো রোলিং সম্পর্কে অবশ্যই আপনারা জানতে হবে, না এতে কিন্তু আইসোমেট্রিকের ড্রয়িং এ কাজ করতে পারবেন না পাইপিং এ, রোলিং সম্পর্কে আইডিয়া না থাকলে। তারপর এখান থেকে আবারও চলে গেছে সাউথ, সাউথ থেকে এটা নিচে আসছে, এই দেখেন সাউথ থেকে নিচে আসছে, মাঝখানে একটা লেডো সার লাগছে আর নিচে কিন্তু একটা ফ্লান্স, নিচে আবার একটা ফ্লান্স লাগছে। তো এখন আমরা ডাইরেকশনটা আপনাদেরকে দেখাইছি, এখন দেখাবো ফিটিংস গুলা, কিভাবে জয়েন্ট গুলো আপনারা বুঝবেন, ফিটিংস গুলা বুঝবেন। এই যে দেখেন আমার এখানে যে লেখাটা আছে F6B11G10, এইগুলা দিয়ে কি বোঝায়, এটা কিন্তু সংক্ষিপ্ত লেখা, এখন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এটা সংক্ষিপ্ত, এই যে দেখেন এফ, এফ দিয়ে হচ্ছে আপনার প্লাঞ্চ, এফ দিয়ে প্লাঞ্চ, দেখতেছেন তো। আর এই যে ভি, ভি দিয়ে হচ্ছে আপনার ভোল্ট, বি দিয়ে ভোল্ট। খুবই মনোযোগ সহ ভিডিওটা দেখুন, না এতে কিন্তু বুঝতে পারবেন না এবং ভিডিওটা স্কিপ করবেন না। তারপর হচ্ছে জি, জি দিয়ে হচ্ছে আপনার গ্যাসকেট, জি দিয়ে হয়েছে গ্যাসকেট। এই যে দেখতেছেন তো, এটা সংক্ষিপ্ত লেখা থাকবে ড্রয়িং এ। তো আপনারা বিস্তারিত জানার জন্য কিন্তু ওই লিস্টে যেতে হবে, পার্ট নাম্বারে যেতে হবে, যেখানে ম্যাটেরিয়াল লিস্ট। এই যে এখানে দেখেন, এই যে দেখেন F6 যে লেখাটা ছিল প্রথম, F6 এখানে কি আছে দেখেন, সিলিকন ফ্লান্স। তো এইভাবে কিন্তু আপনারা দেখবেন, এই যে পার্ট নাম্বার আইসা, সিরিয়াল নাম্বার আইসা দেখবেন, সংক্ষিপ্ত আপনাদের ওইখানে ড্রয়িং এর সংক্ষিপ্ত থাকবে আর এখানে বিস্তারিত। এই যে দেখেন বিস্তারিত কি আছে, এখানে সিলিপুল ফ্লান্স এবং এটা কত ক্লাসের ফ্লান্সটা তা লেখা আছে। তারপর আপনার এটা কোন শিডিউলের, শিডিউল 40 তাও লেখা আছে। তো শিডিউল সম্পর্কে এবং ক্লাস সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডিসকাশনে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে আপনার এই যে দেখেন 11, তো 11 নাম্বার যেটা ছিল আর কি, হ্যাঁ ভি নাম্বার যেটা ছিল বি11 হচ্ছে আপনার ভোল্ট। ঠিক আছে, বি11 হচ্ছে ভোল্ট, ভোল্ট সাইজ এবং ভোল্ট গুলা কি এসএস এর না সিএস এর তা লেখা থাকে, আপনারা
বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে, ভালোভাবে। তারপর হচ্ছে আপনার এর পরের নাম্বার হচ্ছে আপনার 10 নাম্বারে যেটা জি 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 হচ্ছে 10 নাম্বার ছিল জিতে। তো 10 নাম্বার হচ্ছে আপনার জি দিয়ে হচ্ছে আপনাদের গ্যাসকেট, যেটা হচ্ছে 10 নাম্বারে দেখেন এখানে গ্যাসকেটটা কত এর থাকবে, কোন ক্লাসের থাকবে, ঠিক আছে, সম্পূর্ণ এখানে লেখা আছে। তো আপনারা এইভাবে কিন্তু দেখে নেবেন। এইটা হলো আইসোমেট্রিক ড্রয়িং দেখার সিস্টেম, ঠিক আছে। আইসোমেট্রিক ড্রয়িং কিন্তু এভাবেই দেখে আপনারা খুব মনোযোগ সহ ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে কাজ করতে পারবেন আজকের পরেই। তারপরে যে এখানে একটা বার জয়েন আছে, বার জয়েনের পরে এই যে দেখেন 1 নাম্বার, এই যে চিহ্নটা দেখতেছেন, তো এখানে 1 লেখা আছে দেখেন। 1 দিয়ে কি বোঝাইতেছে যে দেখেন, এখন পার্ট নাম্বারে যাবো। এই দেখেন পার্ট নাম্বারে চলে আসছেন, সিরিয়াল 1, এই যে 1 নাম্বারে 5ASTM A106, অর্থাৎ এখানে কি পাইপটা লাগবে, কত শিডিউল, এই দেখেন শিডিউল 40 লাস্টে, শিডিউল 40 এবং কোন দেশের পাইপটা কি কোম্পানির তা লেখা থাকবে। তো এই হলো, আশা করি বুঝতে পারছেন আপনারা, এই হলো সিস্টেম। আপনারা সংক্ষিপ্ত দেখে তারপর বিস্তারিত জানবেন ওই জায়গায় গিয়ে। তারপরে যে এখানে দেখেন 12 এর মধ্যে একটা থ্রেডুলেট লাগানো আছে, এটা কত ক্লাসের থ্রেডুলেট তাও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। 12 নাম্বারে দেখেছেন তো, এখানে 12 নাম্বারে একটা থ্রেডুলেট আছে। তারপরে হচ্ছে নাম্বার 13 নাম্বারে কি আসছে দেখেন, এখানে নাম্বার 13 তো হচ্ছে 5 নিপল, এখানে একটা নিপল লাগবে, এই যে 13 নাম্বার একটা নিপল লাগছে এবং নিপলের কি সাইজ সব কিন্তু লেখা আছে। তারপরে হচ্ছে 14 এবং 15, ঠিক আছে, 14 এবং 15, 14 এবং 15 তো কি আছে, 14 তো আসছে আপনার এখানে একটা রাউন্ড ফ্লাগ, আর 15 তো আসছে একটা, 15 আসছে একটা গেট বাল্ব, এই যে 15 এখানে একটা গেট বাল্ব আছে, এই যে এখানে লেখা আছে 15 নাম্বার একটা গেট বাল্ব। তো অর্থাৎ এই জায়গার মধ্যে এই ফিটিংস গুলো আসবে। তারপরে এই যে এখানে দেখেন নাম্বার 9, এই যে নাম্বার 9 এ কি আসছে, নাম্বার 9 এ আসছে সাপোর্ট, ঠিক আছে, যে নাম্বার 9 এর সাপোর্ট, এই যে দেখতেছেন তো, এটা কিন্তু দেখার সিস্টেম নাম্বার 9 এর সাপোর্ট। আর এই যে তিরমিজ যেটা দেখতেছেন, এই তিরমিজ এটা হচ্ছে ডাইরেকশন, অর্থাৎ পানিটা বা অয়েল থাকুক, গ্যাস, এখানে যে কোনো কেমিক্যাল থাকুক তা কোন দিকে যাবে, যে কোনো পদার্থ, তা এই তিরমিজি দেখে বুঝবেন, অর্থাৎ ডাইরেকশনটা ওই দিকে যাবে যে দিকে তিরমিজিটা আছে। আর এটা হচ্ছে আপনার এটা 90 ডিগ্রি এলবো, এই যে 3 নাম্বার, এই যে দেখেন কিভাবে বুঝবেন এটা 90 ডিগ্রি এলবো। তো এই যে দেখেন এটাও 90 ডিগ্রি এলবো, তা দেখার জন্য আপনার এই যে নাম্বার 3 তে যাবেন, কারণ এই যে দেখেন এই নাম্বারটা হচ্ছে 3। তো এই 3 নাম্বারে যতগুলা এলবো আছে, এই যে 3 নাম্বারে সবগুলো কিন্তু 90 ডিগ্রি। তারপরে এই যে এখানে একটা টি লাগছে, এই যে টিটা কত নাম্বারে, এখানে 7 নাম্বারে গেলে আপনারা বুঝতে পারবেন এটা কি টি, ঠিক আছে, বা কি সিস্টেমে লাগবে সম্পূর্ণ ডিটেল জানতে পারবেন। আর এই যে এখানে যে 3 নাম্বারে যদি যান, ঠিক আছে, এই যে দেখেন 3 নাম্বারে, এই যে 3 নাম্বারে যদি আপনারা যান তাহলে বুঝতে পারবেন এখানে কতটা 90 ডিগ্রি এলবো, যে টোটাল 7টা 90 ডিগ্রি এলবো এই ড্রয়িং এ লাগবে, টোটাল এই যে 7। এটা হচ্ছে সিস্টেম দেখার। তারপরে যে এখানে যদি যাই উপরে, এই যে উপরে গেছে এখানে 45 ডিগ্রি এলবো, তো তা দেখানোর জন্য এই যে দেখতেছেন নাম্বারটা, এই নাম্বার আমরা যাব, ঠিক আছে, এই নাম্বারে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কত নাম্বার লাগছে। এই যে এখানে 8 নাম্বার আমরা গেলে দেখতে পারবো 45 ডিগ্রি এলবো লাগেছে, ঠিক আছে, এই যে নাম্বার 8। তারপরে যে এখানে আবারও 90 ডিগ্রি, যে নাম্বার 3 তে কিন্তু আবারও 90 ডিগ্রি, তারপরে এটাও নাম্বার 3 90 ডিগ্রি, তারপরে নিচেরটাও নাম্বার 3 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও কিন্তু 90 ডিগ্রি। আর এটা হচ্ছে আপনার নাম্বার 8 এ গেলে 45 ডিগ্রি, এখানে কিন্তু বিস্তারিত লেখা থাকে। খুবই মনোযোগ, এভাবে কিন্তু আইসোমেট্রিক ড্রয়িং আপনারা দেখবেন। এটা নাম্বার 8, ঠিক আছে, এই যে লেখাটা দেখতেছেন তো, নাম্বার 8 এ গেলে 45 ডিগ্রি এলবো, খুবই মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে এখানে একটা রেডুসার লাগছে, ঠিক আছে, এই যে দেখেন নাম্বার 4 এ গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই রেডুসারটা কোন সেন্টিক রেডুসার এবং কি রেডুসার লাগছে তা দেখানোর জন্য আপনারা যে কোনো ড্রয়িং এ কিন্তু এভাবে সিরিয়াল নাম্বার যা চেক করবেন, বিস্তারিত জানতে পারবেন। তারপরে এখানে আরেকটা প্লান্স, এবং এই প্লান্সটা কত ক্লাসের হবে এবং এটা কি প্লান্স হবে, প্লান্স কিন্তু অনেক ক্যাটাগরির আছে,
তা আপনারা দেখার জন্য কিন্তু বিস্তারিত দেখতে হবে। ঠিক আছে, এটা কি ফ্লান্স, সিলিকন ফ্লান্স হবে না ওয়েলডোনেট ফ্লান্স হবে, কি ফ্লান্স হবে, ফ্লান্স নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, আমি ডিসকাশনে লিঙ্ক দেবো। এই যে দেখেন এটা সাইজ, মাটেরিয়াল সাইজ, এই যে মাটেরিয়াল লিস্টের মধ্যে কি কি মাটেরিয়াল লাগছে, কি কি সাইজ লাগছে তা কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন কোনটা কি সাইজ। এগুলো হচ্ছে সাইজ, এই যে সাইজগুলো দেখতে পারবেন কি সাইজে লাগছে। আর এই যে দেখেন এই যে লাস্টে এখানে হচ্ছে কাউন্টিং, মতলব কত পিস লাগছে, কোনটা কত পিস। ঠিক আছে, এই যে কাউন্টিং করা হয়েছে যে লাস্টে কোনটা কত পিস, আপনারা এই ড্রয়িং এ দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ কোন ফিটিংসটা কত পিস। আর এই যে দেখতেছেন এখানে এখানে আপনার এই যে জয়েন্ট গুলা, এই যে জয়েন্ট গুলা কতটা জয়েন হবে টোটাল তা এখানে আছে, এবং কি জয়েন হবে এই যে দেখেন এই জয়েন্ট গুলা এখানে টোটাল, এখানে কিন্তু লেখা আছে এখানে কতটা জয়েন হবে 24, অর্থাৎ 24টা জয়েন হবে। এখানে কিন্তু 24টা জয়েন দেওয়া আছে, এবং কোন জয়েন্টটা কি সাইজ, এটা হচ্ছে সাইজ, সবগুলা 3 ইঞ্চির সাইজ, অর্থাৎ এই লাইনটা হবে 3 ইঞ্চির, এই জন্য 3 ইঞ্চির সাইজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে কি জয়েন হবে, দেখেন এফ ডাব্লু, হচ্ছে জয়েনের নাম, এটা কি জয়েন, এফ ডাব্লু দিয়েছে আপনার ফিল্ড জয়েন, যেটা সাইডে জয়েন করা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ভি ডাব্লু দিয়ে হচ্ছে আপনার বার জয়েন, যেটা 2 to 5 মুখামুখি করে জয়েন দেওয়া হয়, বার জয়েন। তা আশা করি বুঝতে পারবেন, খুবই ইম্পর্টেন্ট এটা। এফ ডাব্লু এটা কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন করা হয়, তো আপনার বলতে হবে অবশ্যই, এবং জানে রাখবেন এফ ডাব্লু এবং ভি ডাব্লু কি। তারপর হচ্ছে এখানে আপনার এই যে দেখেন ড্রয়িং নাম্বার, তারপর আপনার এখান থেকে ড্রয়িং নাম্বার দেখবেন, এটা হচ্ছে সিট নাম্বার। তারপর হচ্ছে আপনার রিভিউ, মানে এই ড্রয়িংটা করার সময় কতবার রিভিউ করছে, হ্যাঁ রিপেয়ারিং করছে। তারপরে যে আপনার সিট নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার সিট আমরা করতেছি, এবং এই সিটটা হচ্ছে 6 নাম্বার পর্যন্ত আছে, 1 থেকে 6 পর্যন্ত আছে, আর আমাদের এই সিটটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে ড্রয়িং নাম্বার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে এই ভিডিও সম্পর্কে বা ড্রয়িং সম্পর্কে বা আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনবক্স করবেন, নয়তো আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। যারা নতুন পাইপিং এর কাজ শিখতে চান বা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে ওনাদের সাথে আমাদের চ্যানেলটা পরিচয় করে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।